পাউরুটি যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা কমে যায় মেহমান আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে বা বিকালে সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু পাউরুটি টোস্টের কোনো জুড়ি নেই। বাট আমি আজকে পাউরুটি ডিম দিয়ে টোস্ট করিনি, পাউরুটি দই দিয়ে টোস্ট করেছি। এটা দই টোস্ট, আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে এটা খুবই পপুলার একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। কিভাবে বানিয়েছিলাম দই টোস্টটা সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করব। সেই জন্য আমি টক দই নিয়েছি, যেহেতু দই টোস্ট টক দই তো লাগবেই। আমি সবসময় পানি ঝরিয়ে টক দই ব্যবহার করি। পানি ঝরিয়ে ফেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু সামান্য হলুদের গুঁড়া, একটু চিনি, একটু কালো গোলমরিচ ক্রাশ করা। এই তো দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ বেসন। বেসনটা দিলে খুব সুন্দরভাবে পাউরুটির গায়ে এই মিশ্রণটা কোট হবে। খুব ভালোভাবে আবারও মিলিয়ে নিয়েছি। তারপরে প্যানের ভিতরে সামান্য একটু তেল দিয়েছি এর ভিতরে একটু কালো সরিষা আর একটু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব একটুখানি ধনেপাতা কুচি। তারপর আমি এটা ওই মিশ্রণটার মধ্যে মিলিয়ে নেব। খুব ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে এখন আমার এর মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন পাউরুটিগুলো কোট করার পালা। পাউরুটির পিস নিয়ে নিয়েছি আমি এখানে, আর দেখেন খুব সুন্দরভাবে এটা কোট হয়ে যাবে যেহেতু একটুখানি বেসন দেওয়া হয়েছে। আর প্যানে খুব সামান্য তেল দিতে হবে এটা ভাজার জন্য, কারণ যেহেতু দই থাকে একটু বেশি তেল হলে খুব বেশি ছিটে আর দেখতেও কিন্তু ভালো হয় না, তাই খুব সামান্য তেলে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশে একটু ধনেপাতা কুচি আর একটু তিল ছড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখেন এতটাই সফট হয়, মানে উঠাতে বা উল্টে দিতেও কিন্তু একটু সমস্যা হয়, এতটাই সফট নরম, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায়। দারুণ মজার এই যে আমার দই টোস্টটা একদম রেডি হয়ে গেল। গেস্টকে বসিয়ে রেখে বা সন্ধ্যায় চায়ের জন্য খাওয়ার জন্য আপনারা কিন্তু গরম গরম বানিয়ে পরিবেশন করবেন, কারণ এটা গরম গরম অনেক বেশি মজা লাগে। ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু টেস্টের হেরফের হয়ে যায়, তাই যখনই বানাবেন না কেন গরম গরম পরিবেশন করারই চেষ্টা করবেন। আশা করি সবার ভালো লেগেছে রেসিপিটা, যদিও আমাদের কাছে রেসিপিটা নতুন, বাট রেসিপিটা কিন্তু অনেক জনপ্রিয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর নতুন যে কোনো রেসিপি কিন্তু একবার না একবার ট্রাই করা উচিত আমাদের। অ্যাজ ইউজুয়াল সব খাবারের বাইরে অন্যরকম একটু কিছু ট্রাই করলে কিন্তু মন্দ লাগে না। তো ডিম টোস্ট তো সবসময় আমরা খাই পাউরুটি থাকলে, আর দই থাকলে হাতের কাছে এভাবে দই টোস্ট কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। যাই হোক, আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে বা মেহমান আপ্যায়নে এর কোনো জুড়ি নাই, দেখতেও দেখেন কতটা লোভনীয় লাগছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আজকের মতো, আল্লাহ হাফেজ।